বেআইনি দখলদারি আর পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল ক্যানিং মহকুমা প্রশাসন। ক্যানিং জীবনতলা সংযোগকারী মৌখালী সেতু সংলগ্ন এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার তৈরি একটি বিলাসবহুল ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ। 29 জুনের মধ্যে ক্যাফেটি নিজে থেকে সরিয়ে না নিলে প্রশাসন ভেঙে দেবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ অত্যন্ত গুরুতর। প্রকৃতির নিয়মকে তোয়াক্কা না করে মাতলা নদীর চর বুঝিয়ে এবং সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল কেটে সম্পূর্ণ বেআইনিভাবে এই ক্যাফেটি গড়ে তোলা হয়েছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিনের পর দিন এই বেআইনি সাম্রাজ্য চালানো হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পরই এ নিয়ে প্রশাসনের দ্বারে পৌঁছয় অভিযোগ। ক্যানিং যে মৌখালী নদীর গর্ভ, যেটা মাতলা নদীর এন্ড বলা হয়, সেই মাতলা গর্ভের উপরে পরিবেশকে ধ্বংস করে গাছপালা কেটে নদীকে বন্ধ করে শওকত মোল্লার ছেলে ইমরান অরণ্যের কুলে নামে এক ক্যাফে বানিয়েছিল, বিলাসবহুল ক্যাফে রেস্টুরেন্ট। তার পৈতৃক সম্পত্তি মনে করে ভেবেছে এটা তার নিজের ইজারা দিয়েছে কেউ। আরও তো অনেক জায়গা ছিল, আপনার ক্যাফে বানানোর দরকার, আপনি রায়তো জায়গা কিনে বানান। আপনি কেন নদীর গর্ভকে বন্ধ করে নদীর পরিবেশকে ধ্বংস করে বনভূমিকে কেটে রেস্টুরেন্ট বানাচ্ছেন কেন? প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, এসডিও সাহেব যে এটাকে নোটিশ করেছে যে উচ্ছেদ করে দেবে, প্রশাসনকে এইভাবে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। অভিযোগের ভিত্তিতে গত 18 জুন মহকুমা শাসকের দফতরে একটি শুনানি ডাকা হয়েছিল। সেখানে শওকত পুত্র ইমরান মোল্লা নিজে তো উপস্থিত হননি, এমনকি তার প্রতিনিধিরাও ক্যাফে তৈরির সপক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। প্রামাণ্য কাগজের অভাবেই প্রশাসন এই ক্যাফেটিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার চূড়ান্ত নির্দেশ দেয়। বারংবার আমরা যে অভিযোগ এনেছি যে ক্যানিং নদীর চর অবৈধভাবে সরকারি সম্পত্তিকে ক্ষমতার অপব্যবহার করে দুই বিধায়ক নিজস্ব কাজে ব্যবহার করেছেন এবং অর্থের বিনিময়ে বিভিন্ন লোককে বিক্রি করে দিয়েছেন সরকারি সম্পত্তি। আজ যে উনি এই নির্ণয়টা নিতে পেরেছেন যে এই অবৈধ নির্মাণগুলি অবৈধ, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটি দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন যে 29 তারিখের মধ্যে যার নিজের বানানো স্ট্রাকচার, কনস্ট্রাকশন, ঘর, ক্যাফে যা আছে সেগুলোকে তারা নিজেরাই সরিয়ে নেবে, নিজেদের দায়িত্ব করে তারা ভেঙে ওখান থেকে পরিষ্কার করবে। যদি তা না করেন তাহলে পরে সরকারিভাবে এগুলোকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদীর সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে যেভাবে নদীর চর চুরি করে যেভাবে নিজের ছেলেকে লাক্সারি একটা ক্যাফে বানিয়ে দিয়েছে, তার বিচার হবে এবং এসডিও প্রশাসন ওকে নির্দেশ দিয়েছে অবিলম্বে সেগুলো ভেঙে আগের মতো অবস্থায় ফিরিয়ে দিতে। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে পরিবেশের রক্ষাকবচ ম্যানগ্রোভ ধ্বংসের এই ছবি অত্যন্ত উদ্বেগজনক। দেরিতে হলেও প্রশাসনের এই বুলডোজার নীতি প্রকৃতি ও আইন রক্ষায় এক সদর্থক বার্তা দিল। এখন দেখার 29 জুনের পরেই বেআইনি নির্মাণ সম্পূর্ণ ভেঙে ফেলা হয় কিনা। ক্যানিং থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।